আজকে আমি কথা বলবো কল্যাণী চাঁদামারির থেকে হাউজিং যেতে যে রাস্তায় পুলিশ চেক দেয়। পুলিশ চেক করে সবাই হেলমেট পরেছে তো, গাড়ির কাগজপত্র সব ওকে আছে তো, সবাই আইন কানুন মেনে চলছে তো। জানো এখানে অবাক করার বিষয়টা কি? যেই টার্নিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ বাবুরা আমাদের ফাইন মারে, সেই টার্নিং গুলোতে বেআইনি ভাবে কত প্রমোটাররা বালি পাথর সব ফেলে রাখে, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশরা আমাদের ফাইন মারে। ব্যাপারটা হচ্ছে ওই রাস্তার পাশটাই হচ্ছে প্রমোটারদের গোডাউন। যারা যারা এই দিকটা দিয়ে কম বেশি যাতায়াত করো তারা অনেকেই ফলো করেছিল যে অনেক সময় রাস্তার পাথর আর বালি অনেকটা রাস্তার মাঝখানে চলে আসে, আর ওই রাস্তাটা হচ্ছে গোল টার্নিং, সেখানে রিস্ক থাকে বাইক নিয়ে পড়ে যাওয়ার। কিন্তু বললাম না যে পুলিশ ওখানে দাঁড়ায় ধান্দা করার জন্য? এই সরি 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 ভুলে গেছে, ওখানে দাঁড়ায় আমরা হেলমেট পরি কিনা সেটা চেক করার জন্য। থরি না বেআইনি জিনিসপত্র তোমরা দেখবে। আর এমন একটা জায়গায় চেক দেয় না সেটা কিছু বলারই নেই। পাশে চাঁদামারি রয়েছে, মুরাতিপুর রয়েছে, পুরো জনবসতি এলাকা। আর এমন না যে ওটা বহুত বড় একটা হাইওয়ে, কিন্তু না, আইন কানুনের ব্যাপার রয়েছে না, ওখানে তো চেক দিতেই হবে। যত জ্বালা সাধারণ মানুষের। আর এদিকে আমরা জানি আমাদের ভালোবাসার শহর কল্যাণী, কিন্তু এদিকে তুলে ধরেছে নোংরামি কল্যাণী পৌরসভা। তোমরা কল্যাণী অনেক জায়গায় ঘুরবে, ঘুরে দেখতে পাবে যে রাস্তার পাশে পাশে নোংরা ফেলে রেখেছে। আমাকে একটা জায়গা দেখাও যেখানে একটা সুন্দর শহরে রাস্তার পাশে নোংরা ফেলে রাখে, মানে ওখান দিয়ে তুমি সাইকেল নিয়ে যেতেই পারবে না, এত নোংরা ফেলে রেখেছে, মানে দুর্গন্ধ অবস্থা। একটা সুন্দর শহর তখনই গড়ে উঠবে যখন রাস্তাঘাট পরিষ্কার থাকবে। তুমি যদি রাস্তা দিয়ে যাও, দেখো রাস্তার পাশের মধ্যে নোংরা আবর্জনাগুলো ফেলে রেখেছে আর দুর্গন্ধ বেরোচ্ছে, তখন তোমারই ভাবো কিরকম লাগবে। কল্যাণী পৌরসভার দেখার দরকার যে নোংরা আবর্জনাগুলো রাস্তার পাশে এরকম যদি না ফেলে। তার কারণ হচ্ছে গিয়ে শহরটা নোংরা দেখাচ্ছে আরো বেশি, মানুষের আরো অসুবিধা হচ্ছে বেশি। যাই হোক, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।